আমি একটা অলস ছেলে। আমার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই, তবুও চেষ্টা করি। প্রতিদিন রাতে হাজারো স্বপ্ন দেখি, কিছু একটা করব, কিছু একটা করব। অবশেষে একটা চাকরি জোটে, তবুও চাকরিটা করতে পারি না। স্বার্থপর এই পৃথিবীতে যার কাছেই চাই না কেন, এক বিন্দু পানি কারোর কাছেই আমি পাই না। প্রতিদিন রাতে হাজারো স্বপ্ন দেখি, হাজারো স্বপ্ন দেখি, কিন্তু সকাল হতেই না হতেই প্রত্যেকটা স্বপ্ন ভেঙে যায়। আমি একটা অলস ছেলে, পরিবারের কাছে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য শিকার হই। তবুও আমি দিন রাত চেষ্টা করে যাই যে আমি কিছু করব, আমি কিছু করতে পারবো। মন ভাঙা স্বপ্ন নিয়ে প্রতিদিন প্রচন্ড রোদের মাঝে আমি রাস্তায় হাঁটি হাঁটি হাঁটি। কোথাও কোনো বন্ধু পাই না, তবুও চেষ্টা করে যাই আমি একদিন কিছু করতে পারবো। ওই যে স্বপ্ন নামের পোকাটা মাথার ভিতরে ঘুরঘুর করে, তবুও চেষ্টা করি যে কিভাবে নিজের নাম থেকে অলসটা কাটানোর জন্য। পরিবারের কাছে যখন আমি সাহায্য চাই, তখন শুধু তাদের প্রয়োজন ব্যতীত কখনো প্রিয়জন হতে পারে না। এটা হয়তো আমার ক্ষেত্রে মধ্যবিত্তি যারা আছে সবারই একই অবস্থা। তবুও আমার এই নামটা আজও মোছে না যে আমি একজন অলস ছেলে। হয়তো আমার বাবার সততা আছে, সততার একটা ব্যাংক আছে, কিন্তু আমার বাবার টাকা নেই। চাকরি বাকরি করতে গেলে লাগে মামা খালু, আমার আছে শুধুই বাবা, নাই রে অন্য কিছু। কোথায় পাবো চাকরি আমি, কোথায় পাবো টাকা? এই অলস নামের দুর্ভাগাটা কবে ছাড়বে এই পৃথিবীর মায়া? আত্মীয় স্বজন বলতে জেনেছি যাদের, তারা সবাই আমাকে বুঝিয়ে দিল আসলে এই পৃথিবীতে কেউ কারো না। বাস্তবতাটা হচ্ছে এটাই যে আপনার প্রয়োজনে আপনি থাকবেন, কিন্তু প্রয়োজনের সময় কোনো প্রিয়জনই আপনি পাবেন না। সত্যি কথা বলতে যে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। নিজের মা বাবাও আপনাকে স্বার্থ খোঁজে, ছেলেটা ভালো হোক, ছেলেটা ভালো কাজ করুক। এই যে আমি প্রচন্ড রোদের মাঝে মাঠের মাঝে আপনাদের সাথে কথা বলছি, এতে আমার কোনো কষ্ট নাই। কষ্ট আমার তখনই হয় যখন প্রিয়জনের প্রয়োজনে না আসি, তখন আমি তাদের আপন হতে পারি না। বাস্তবতা এটাই, তাদের প্রয়োজনের সময় আপনি থাকবেন প্রিয়জন, আর আপনার প্রয়োজনের সময় আপনি হয়ে যাবেন তাদের অপরজন। রিয়েলিটিটা এটাই। সো আপনাদের কেমন লাগলো কবিতাটা আশা করি সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাস্তবতা।